আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন 2024, বিষয় গণিত। তো গণিত বিষয়ে তোমাদের ষান্মাসিক মূল্যায়নটি অনুষ্ঠিত হবে আগামী 10 তারিখ 10/7/2024 অর্থাৎ বুধবার। তো নমুনা প্রশ্ন উত্তর, ঠিক আছে? যে প্রশ্ন একই সাথে নমুনা উত্তরগুলো দিচ্ছি, এখান থেকে তোমাদের ইনশাল্লাহ থাকবে পরীক্ষার মধ্যে। তো ষান্মাসিক মূল্যায়নে গণিত বিষয়ে আসলে কী টাইপের প্রশ্ন আসে বা কি আসে মূলত। তো গত বছর যেহেতু পরীক্ষা দিয়েছিল, এই প্রশ্নগুলো আমরা কিন্তু অ্যানালাইসিস করেছি এবং দেখেছি কী টাইপের প্রশ্ন করে। কাজেই ওই টাইপের প্রশ্ন আমরা রেখেছি, ঠিক আছে? প্রথমে রেখেছি একটা একক কাজ। তো একক কাজ যেমন শুরুতে তোমাদের প্রথম অধ্যায়ের মধ্যে রয়েছে সংখ্যার গল্প, তাই না? তো এখানে দেখো যে সংখ্যার গল্প সম্পর্কে তুমি কি জানো, এরকম একটা প্রশ্ন কিন্তু তোমাদেরকে অর্থাৎ করা হতে পারে। তো উত্তরটি দেখো যে বর্তমান গণিতে জন্ম হয়েছে গণনা থেকে। তো গণনার ধারণা থেকেই প্রথম সংখ্যা ব্যবহারের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছিল। যদিও সংখ্যা জন্ম হয়েছে অনেক সময়ের ব্যবধানে। তো প্রাচীন প্রস্তর যুগে মানুষ যখন গুহায় বসবাস করত, তখনও 1-2 পর্যন্ত গণনা চালু ছিল বলে ধারণা করা যায় হয়। তখন পারিবারিক বা সামাজিক জীবন ভালো করে শুরু না হলেও পদার্থের রূপ সম্বন্ধে তারা ওয়াকিহল আচ্ছা ওয়াকিবহাল ছিল। নব্য প্রস্তর যুগে মানুষের খাদ্য আহরণ, উৎপাদন এবং সঞ্চয় করতে শুরু করে। মৃৎ, কাষ্ঠ এবং বয়ান শিল্পের প্রসার ঘটে, যার অনেক নমুনা বর্তমানে আবিষ্কৃত হয়েছে। অধিকাংশের মতে এই সময়েই ভাষার বিকাশ ঘটে। তবে ভাষার যতটা বিকশিত হয়েছিল তার তুলনায় সংখ্যার ধারণা ছিল বেশ অস্পষ্ট। সংখ্যাগুলো সর্বদাই বিভিন্ন বস্তুর সাথে সংশ্লিষ্ট থাকত, যেমন পশুটি, দুটি হাত, এক জোড়া, ঠিক আছে, ফল বা এক হাঁড়ি মাছ, তো অনেক গাছ বা 7টি তারা ইত্যাদি। এমনকি অস্ট্রেলিয়া, আমেরিকা এবং আফ্রিকার অনেক গোত্র আজ থেকে মাত্র 200 বছর আগেও এই অবস্থায় ছিল, ঠিক আছে? তো যা হোক, এটা তোমাদের সংখ্যার গল্পের ইতিহাস। তো এইভাবে তুমি লিখে নিতে পারো, ঠিক আছে? তো যদি পরীক্ষার মধ্যে আসে যে সংখ্যার গল্প সম্পর্কে তুমি কি জানো, তো এইভাবে তুমি লিখে নিতে পারো বা বলতে পারো। তো যাই হোক, তারপর একটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রেখেছি, সেটা হচ্ছে যে তোমার পাঠ্য বইয়ের যে পাজল আছে, আমি তোমাদেরকে একটু দেখাই। তো তোমাদেরকে গণিত বইয়ের অর্থাৎ একটু গেম টাইপের বা একটু মজার টাইপের অনেক অঙ্ক দেওয়া হয়, ঠিক আছে? যে কৌশল ব্যবহার করা হয় বা মজার ছলে অঙ্ক করা হয়, এবং বেশ কিছু অঙ্ক মানে একটু গেম টাইপের হয়। তো এই পাজলটা খুবই গুরুত্বপূর্ণ, এরকম টাইপের একটা অর্থাৎ তোমাদের অঙ্ক দিতে পারে। যেমন তোমার পাঠ্য বইয়ের পাজল এর বক্সের তালাটি খোলার জন্য কোন কৌশল অবলম্বন করবে, ঠিক আছে? তো এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার পাঠ্য বইয়ের যে পাজল আছে, যে অর্থাৎ বক্সটি, অর্থাৎ ছবির বাক্সে তোমার জন্মদিনে একটা উপহার রয়েছে। তো তবে সমস্যা হলো বাক্সটি একতলা দিয়ে বন্ধ করা হয়েছে। তো তালার ঠিক নিচেই 0 থেকে 9 পর্যন্ত, এখানে দেখতে পাচ্ছ 0 থেকে 9 পর্যন্ত কিন্তু সংখ্যা দেওয়া আছে, অঙ্কগুলো দেওয়া আছে, এবং খুলতে প্রয়োজন 3টা অঙ্ক, ঠিক আছে? এটা লাগবে 3টা অঙ্ক। তো নিচের কাগজে লেখা আছে সেই গোপন সংখ্যা নানা বৈশিষ্ট্য, এই যে এখানে লেখা আছে নানা বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যের আলোকে 3টা সংখ্যা এখানে বসিয়ে দিব এবং এটা কিন্তু খুলে যাবে, ঠিক আছে? তো এই তালাটা খুলতে বা এই বক্সের অর্থাৎ তালাটি খুলতে আমরা কি কৌশল অবলম্বন করব? তো চলো সেটা আমরা দেখা যাক, বা কিভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে? তো প্রথমে আমরা সংখ্যাগুলোর বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে পড়ে নিব, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে 5টি সংখ্যা দেওয়া আছে। কয়টি দেওয়া আছে? 5টি সংখ্যা, ঠিক আছে? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, এই 5টি সংখ্যা বা 5টি বৈশিষ্ট্য দেওয়া আছে। এখানে বৈশিষ্ট্যগুলো পড়ে দেখলাম যে চতুর্থ সংখ্যাটির বৈশিষ্ট্য কোনো অঙ্কই সঠিক নয়। এই যে 4 নাম্বারটা, ঠিক আছে, এই যে 4 নাম্বারটা কিন্তু কোনোটাই কি সঠিক নয়। তো তারপর দেখি, এবং 9, তো চতুর্থ সংখ্যাটিতে অঙ্ক রয়েছে 7, 3, 8। সুতরাং 7, 3, 8 উক্ত গোপন সংখ্যা নয়। তাহলে 5টি সংখ্যার যেখানে 7, 3, 8 আছে তা কেটে দিব, ঠিক আছে? এই 7, 3, 8 যেখানে যেখানে আছে সব জায়গায় আমরা কি করব? কেটে দিব। এখানে 7 রয়েছে, এটা কেটে দিব, এবং যেখানে 3 রয়েছে সেটা কেটে দিব। 7, 3, 8 যেখানে 8 রয়েছে, এখানে 8 রয়েছে, এটি কেটে দিব। তো আমরা এভাবে কেটে দিব। তারপরে কি করব? তারপরে তো বাকি রইল শূন্য, কিন্তু তার সংখ্যা ভুল স্থানে আছে। শূন্যটা কি আছে? ভুল স্থানে আছে। এখন আমরা দেখব যে তৃতীয় সংখ্যা, তো সেখানে দেখতে পাচ্ছি যে দুটি সংখ্যা সঠিক, এবং সেখান থেকে শূন্য সঠিক অঙ্ক, কিন্তু তা ভুল স্থানে আছে। তাহলে শূন্য শতকের স্থানে বসবে,
ঠিক আছে, একক দশক শতকের স্থানে বসবে, যেমনটা একক দশক শতক, মানে এই পাশে বসবে। শূন্যটা কি আছে, একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। আমরা তো 7 এবং 8 তো কেটে দিলাম, তাই না? এটা কি এককের জায়গায় আছে না, তার মানে আমরা যদি শতকের স্থানে দিই তাহলে কিন্তু সঠিক স্থানে থাকবে। তো এটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে, শতকের স্থানে এখানে শূন্যটা আমরা বসিয়ে দিলাম। তো তারপর দেখো কিভাবে করি। তো তারপর হচ্ছে আমরা কি করব, সঠিক কিন্তু তা ভুল স্থানে আছে, শূন্য শতকের বসবে, কারণ পঞ্চম সংখ্যার মধ্যে জিরো এককের স্থানে ছিল যা ভুল স্থানে। এখন তৃতীয় সংখ্যা বাকি রইল 2 এবং 6। এখন মনে করি 6 অঙ্কটি সঠিক। এখন প্রথম সংখ্যার বৈশিষ্ট্য পরে দেখি, দেখলাম একটি অঙ্ক সঠিক এবং তার সঠিক স্থানে আছে, কিন্তু 6 শতকের ঘরে রয়েছে, যাহা ইতিমধ্যে শূন্য দ্বারা পূরণ করা হয়েছে। সুতরাং 2 সঠিক অঙ্ক। ঠিক আছে, এই যে 2টা কিন্তু সঠিক অঙ্ক, 2টি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। এই শূন্যটা এই জায়গায় হবে আর 2টা এই জায়গায় হবে, তার মানে 2টা আমরা এখানে বসে দেব। আমাদের হয়ে গেল। তারপর কি করব, তো প্রথম সংখ্যার মধ্যে 6 8 কেটে দেওয়া হলো, তো বাকি রইলো 2 যা সঠিক স্থানে। তো একের ঘরে বসবে, বাকি রইলো দ্বিতীয় সংখ্যা। তো 6 1 4, যেখানে 6 কেটে দেওয়া হলো, তো দ্বিতীয় সংখ্যার বৈশিষ্ট্য দেওয়া আছে, সঠিক অঙ্কটি ভুল স্থানে আছে। সুতরাং এককের ও শতকের ঘর যেহেতু পূরণ করা হয়ে গেছে, সেহেতু কি হবে, দশকের ঘরে বসবে 4। তার মানে আমরা কি বসাবো এখানে, 0, তারপরে 2, তারপরে কি 4। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা বসিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের এটি হয়ে যাবে। তো এই লেখাটুকু তুমি হচ্ছে খাতায় লিখে নিতে পারো। ঠিক আছে, এবং যদি না বোঝো ভিডিওটি আরেকবার দেখো, অথবা হচ্ছে তুমি আরেকবার পড়ো। ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে তুমি আরেকবার পড়তে পারো, তাহলে দেখা যাচ্ছে তোমার বিষয়টি বুঝতে পারবা। তো এরকমভাবে এটা অবশ্যই একটু মাথায় রাখবা কীভাবে আসলে কৌশলী খেলা হয়। তো যাক, এটি হচ্ছে আমাদের প্রথম যে নমুনা প্রশ্ন উত্তর পর্ব 1। তো আমরা হচ্ছে পরবর্তী অন্য একটা পর্ব দেখবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।